আচ্ছা, পয়লা বৈশাখে নতুন শুরু, প্রতিজ্ঞা। প্রথমেই বলো, ছোটবেলার পয়লা বৈশাখ বলতে কোন বিষয়গুলো মিস করো? অফকোর্স নতুন জামা কাপড় কেনা, বাবা বাবা কাকা পিসিরা মামারা সবার থেকে জামা কাপড় পাওয়া, সেইটা তো অফকোর্স মিস করি। তার সাথে ওই ছোটবেলার দোকানে গিয়ে ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট এইসব নিয়ে আসা, স্পেশালি দোকানে যাওয়া যাতে একটা ক্যালেন্ডার একটা মিষ্টির প্যাকেট পাওয়া যায়, তো সেইটা অফকোর্স মিস করি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছোটবেলাটা মিস করি, আমাদের দিদাদের সেই ভালোবাসা, দিদাদের হাতের সেই রান্না। একদম। এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা ভীষণ ভাবে মিস করি। তুমি কতটা মিস করো অভিজ্ঞতা? আমি খুব মিস করি। দো আমার দিদা যখনই আমার বাবা বা মা কেউ শিলিগুড়ি থেকে এখানে আসে, নিজের হাতে কিছু না কিছু একটা রান্না করে পাঠাবে। যেহেতু আমার বাবার সাইড বাঙাল, তো আমার একটু বাঙাল সাইডটা বেশি আমার মধ্যে, আর আমার শুটকি খেতে খুব ভালো লাগে। তো এইবার যেরকম ইলিশ ভালোবাসি সেরকম শুটকিটাও ভালোবাসি। তো এবার সেই শুটকির রান্নাটা হচ্ছে শুধুমাত্র আমার ঠাম্মার হাতের ফেভারিট। আমার মা ওরকম ভাবে বানাতে পারে না, তো ঠাম্মা প্রত্যেকবার সেইটা রান্না করে আমার জন্য পাঠায়। তো মিস তো অফকোর্স করি, যখনই সুযোগ পাওয়া যায়, যখনই বাড়ি যাই, বাড়িতে গেলে ঠাম্মাকে একটা আবদার করি, তো ঠাম্মা সেটা বানিয়ে দেয়। আচ্ছা, কতটা এনজয় করলে আজকের দিনটা? আমি একটা বলি, বলো। বলছি যে তোমার সবচেয়ে ফেভারিট ডিশ কি? আমার ফেভারিট ডিশ বাঙালি বাঙালি ডিশ না অন্য কোনো? বাঙালি ডিশ, অফকোর্স বাঙালি ডিশ। আর তো তোমার শুক্তো খেতে ভালো লাগে। শুক্তো ভালো লাগে? শুক্তো ভালো লাগে আমার, শুক্তো খেতে ভালো লাগে আমার। কষা মাংস তো একদমই ফেভারিট, সবারই হয়, সেইটা তো খেতেই ভালোই লাগে। আর একটা হচ্ছে শুটকি, যেরকম বললাম একটা বাঙালি খাবার। মাছে ইলিশ ভালো লাগে, কাতল ভালো লাগে। মাছ খাই আমি, অনেকে দেখে আজকাল মাছ পছন্দ করে না, আমার তো মাছ খুব ভালো লাগে। আচ্ছা, যেমনটা বলছি, আজকে বিকাল থেকে তোমার ডান্স পারফরমেন্স দেখলি, কতটা এনজয় করলি নববর্ষ? কেমন লাগলো আমি যে ডান্স করলাম? দারুণ লেগেছে, খুব ভালো। ভালো লেগেছে? তুমি ডান্স শিখতে তো? হ্যাঁ, আগে শিখতাম, এখন কাজের সূত্রে ওরকম অত হয় না, কিন্তু এই মাঝখানেই করতে থাকি। মনে পড়ছে এটাই, ছোটবেলায় সেই সবার সাথে একসাথে কাটানো একটা নববর্ষ, সেইটা হয়তো হয়ে ওঠে না, কারণ এখন সবাই আলাদা আলাদা জায়গায়। আমার যারা ভাই বোনরা আছে তারাও সবাই সবার কাজে ব্যস্ত। জয়েন্ট ফ্যামিলি ছিল আমার, এই সবাইকে দেখে একদম আমার পরিবারের মতনই মনে হচ্ছে। আর খুব আনন্দ পেয়েছি ছোটবেলায় সেই একসাথে থাকা, একসাথে খেতে বসে তো খুবই আনন্দ হলো, কারণ এখন সেই সবার সাথে বসে খাওয়াটা পসিবলই হয় না, কারণ কেউই থাকি না নিজের সময়। মানে বাড়িতেও এখনো যদি বাড়ি যাই, বাবা মা দিদি আলাদা সময় আসে, আমি আলাদা সময় আসি, তো পসিবল হয় না। সবার সাথে থেকে খুব ভালো লাগলো। আচ্ছা, দিদাদের থেকে এই যে আবদার পেলে, যে নাচের পারফরমেন্স, নাচ দেখানোর আবদার পেলে, এই আবদার গুলো মিস করো? একদমই মিস করি। ছোটবেলায় তো নাচ শিখতাম, তখন অনেক সময় ঠাম্মার শাড়ি পরে অনেক রকমের ওয়ার্ড উৎসব হতো, সেখানে যেতাম। তারপর রবীন্দ্র জয়ন্তী হলে তখন পারফরমেন্স করতাম, মানে পাড়ায় অনেক রকমের অনেক অনুষ্ঠান হতো। তো একদম খুব খুব মানে খুব আনন্দ হলো যখন আমাকে বললো একটু নেচে দেখাতে, তো খুব ভালো লাগলো। তুমি কোন স্কুলে পড়তে? আচ্ছা, অভিনয় দেখা হয়? না, আমি এখনো দেখি, মনে করতে দেখো পারছি না। কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগছে। ওই যে বললাম, প্রথমে তো ভীষণ ভালো হয়, এবার পরের দিকে সেটাকে জ্ঞান। হ্যাঁ, একদম। আমরা একটু শেষ হলো হালখাতা এবং ওই যে আমাদের হাত পাখা, এই বিষয়গুলো কি ছোটবেলায় তোমাদের? হ্যাঁ, হাত পাখা তো অফকোর্স। আমরা এরকম হাত পাটা দিয়ে সমানে হাওয়াকে, আরে এই স্কুলেতে এগুলো তৈরি করতে হতো, তাই না? হাত পাখা যেগুলো করতো, ওয়ার্কি ডিশে আবার ইউতো, ওয়ার্কি ডিশে এগুলো লাগতো। তুমি কোন স্কুলে পড়েছো? আমি একদম, আমরা একটু আসি যে তুমি কতটা মিস করো এইগুলো, এই চলগুলো ছিল তোমার? হ্যাঁ, চলগুলো ছিল বলতে অফকোর্স, মানে যখন ছোটবেলায় কারেন্ট চলে যেত তখন ওই হাত পাখা করে করেই আমরা কাটাতাম, ওইটা তো একদমই। আর যদি হালখাতা বলে থাকো, হালখাতা মানে লোককে দেখেছি করতে, আমাদের তো আর মানে সেরকম মানে যেহেতু পাইনি আমরা, মানে আমার বন্ধুরা ছিল যাদের মেহের দোকান ছিল, তারা হালখাতা করতো প্রত্যেক বছর, তো সেইটা দেখতাম, নিজের এক্সপিরিয়েন্স হয়। একদম শেষ করবো আমরা গানে শেষ করি একটা গানে সবাই মিলে একটা গানে না, এই যে আমাদের কাছে সিঙ্গার আছে, আমাদের সিঙ্গার না, তুমি শুরু করো, তুমি এটা শুরু করো, আমরা ধরে নিচ্ছি। আরে এইসব জায়গায় এরকমই করতে হয়, সব একেবারে রেডি হয়ে কোন স্কুলে পোর্টালে?
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি ছুটির সাথে। একদম শেষ করবো, প্রতিজ্ঞা আরেকবার ডেটটা একটু জানিয়ে দাও। একদম। আর কি প্রতিজ্ঞা করলে, কি রেজলিউশন নিলে? রেজলিউশন কিছুই নেইনি, কারণ রেজলিউশন রাখতে পারি না আমি। ম্যাক্স 1 সপ্তাহ রেজলিউশন রাখতে পারি। রেজলিউশনটা 1 সপ্তাহ থাকে, তারপরে আর পসিবল হয় না, যেহেতু সবারই ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ, তো ওরকম মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়। তাই এই বছর রেজলিউশনটা নেইনি কিছু।